রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনেই ঘরে অবস্থান করছো এবং একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছো। আমি আমার ফার্স্ট লেকচার আপলোড দেওয়ার পর তোমাদের অনেকেরই লাইক এবং কমেন্ট পেয়েছি, তবে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে এদের মধ্যে কারা তৃতীয় বর্ষের ছিলেন। আমি চাচ্ছি যে আমার দ্বিতীয় লেকচার আপলোড দেওয়ার পরে তোমরা তৃতীয় বর্ষে যারা আসো, তোমরা কমেন্ট করার সময় তোমাদের শ্রেণীর রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট 3 ডিজিট উল্লেখ করবে। এতে আমাদের তোমাদের সম্পর্কে পরবর্তীতে আমরা যখন টিউটোরিয়াল নাম্বার অথবা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিতে পারবো। আমার আজকের লেকচারের বিষয় হচ্ছে রিয়েল সিকোয়েন্স, অর সিম্পলি এটাকে আমরা সিকোয়েন্সও বলে থাকি। আমার তোমরা বোর্ডের দিকে একটু তাকাও। Let n be the set of all natural numbers and s is a subset of r. Then a sequence or real sequence in s is a mapping f such that n tends to s, such that fn equal to xn belongs to s for all n belongs to n natural number, set of all natural number. It is denoted by angle bracket xn or first bracket xn. That means আমরা এখানে যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে sequence is a mapping whose domain is set of all natural number. একটা সিকোয়েন্সের ডোমেইন হচ্ছে set of all natural number, আর সিকোয়েন্সের রেঞ্জ হচ্ছে subset of real numbers. তার মানে একটা সিকোয়েন্স হচ্ছে ম্যাপিং যার ডোমেইন হচ্ছে set of all natural number এবং তার রেঞ্জ হচ্ছে subset of real number। এবং সিকোয়েন্স আমরা ডিফাইন করছি fn এর মাধ্যমে। কারণ খেয়াল রাখতে হবে সিকোয়েন্সের ডোমেইন যেহেতু n ন্যাচারাল নাম্বার, তাহলে অবশ্যই fn কে যে xn দ্বারা প্রকাশ করছি সেই xn কে অবশ্যই আমরা প্রকাশ করব স্মল n এর মাধ্যমে এবং সেটাকে আমরা ডিনোট করব এই সিম্বলগুলোর মাধ্যমে। এক্সাম্পল, আমরা একটা সিকোয়েন্স দেখাচ্ছি যে সিকোয়েন্সকে ডিফাইন করা হচ্ছে 1/n দ্বারা এবং আমরা এই সিকোয়েন্সকে প্রকাশ করছি বা ডিনোট করছি এই প্রসেসে। তাহলে আমরা সিকোয়েন্সকে যখন আমরা প্রকাশ করছি সেই ব্র্যাকেটের দিকেও খেয়াল রাখবো এবং তার প্রকাশের মধ্যে তার যে রূপটা সেটিকেও আমরা খেয়াল রাখবো। আমাদের সেকেন্ড পর্যায়ে আসছে আমাদের ডেফিনিশন। আরেকটা ডেফিনিশন সেটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। A sequence xn is said to be bounded if there exists a real number k such that absolute value of xn less than or equal to k for all small n belongs to n. তাহলে আমরা এই সিকোয়েন্সটাকে বলবো বাউন্ডেড। কিন্তু আমরা এই ডেফিনিশনটাকে আবার অন্যভাবে বলতে পারবো যে সিকোয়েন্স xn কে বাউন্ডেড বলবো যদি there exists real number l, small l and small u such that xn less than or equal to u greater than or equal to l for all n belongs to and set of all natural number. তাহলে আমরা একটা বাউন্ডেড সিকোয়েন্সের জন্য দুই রকম ভাবে আমরা তার ডেফিনিশন দিতে পারছি। আমরা খেয়াল করে দেখো যে একটু আগে আমরা যে ডেফিনিশনটা দিয়েছিলাম একটা সিকোয়েন্স xn is equal to 1/n, এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড এবং সেই বাউন্ডেড সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি তার সকল ভ্যালুই কিন্তু 0 থেকে 1 এর মধ্যে। তার মানে আমরা যদি এই সিকোয়েন্সের কথা একটু চিন্তা করে দেখি তাহলে সিকোয়েন্সের যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো আমরা যদি একটু লিখি তাহলে তোমরা দেখো আমাদের এই সিকোয়েন্সের আমাদের যে আমরা 1/n বলছি, তার মানে তার যে ফর্মটা দাঁড়াচ্ছে তাহলে আমরা ফার্স্ট হচ্ছে n এর মান যদি 1 বসে তাহলে 1, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 1/3 and so on। এবং খেয়াল করে দেখো এই যে আমাদের 1/n আছে তাহলে এই 1/n টা less than or equal to 1 greater than or equal to 0 for all small n belongs to আমাদের set of all natural number। তার মানে আমরা যেহেতু এই শর্তের সাথে আমরা মিলিয়ে দেখলাম যে এই সিকোয়েন্সটা বাউন্ডেড। ওকে, আমাদের নেক্সট ডেফিনিশন হচ্ছে কনভার্জেন্স সিকোয়েন্স। A sequence xn is said to be converged to l একটা রিয়েল নাম্বার if for each epsilon is greater than 0 such that epsilon greater for each epsilon greater than 0 there exists natural number m such that absolute value of xn minus l less than epsilon for all small n greater than or equal to small m। তার মানে আমরা যদি একটা সিকোয়েন্স কনভার্জ হয় তার জন্য আমরা এই শর্তটাকে বলছি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে এই সিকোয়েন্সের ভ্যালুটা there exists m
তার মানে এমন একটা ন্যাচারাল নাম্বার n থাকবে যার জন্য n এর মান সে m এর থেকে বড় হওয়ার ফলে এদের মধ্যে এই সিকোয়েন্স যেই ভ্যালুটা কনভার্স করবে সিকোয়েন্সের ভ্যালু আর ওই l এর মধ্যে ডিফারেন্স খুবই নগণ্য হয়ে যাবে এবং হুইচ ইজ লেস দেন এপসাইলন। তাহলে আমরা বলবো এই সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স। এই সিকোয়েন্স কনভার্জ হওয়ার জন্য আরেকটা শর্ত আমরা বলে থাকি, যদি একটা সিকোয়েন্স কনভার্জ হবে যদি সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করে এবং ফাইনাইট হয়, শুধু তাই না ইউনিকও হতে হবে। তার মানে একটা সিকোয়েন্স কনভার্জ হওয়ার জন্য শুধুমাত্র আমরা লিমিটের মাধ্যমেই আবার প্রকাশ করতে পারি। তার মানে যদি লিমিট x n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে রাখতে হবে x n টা অবশ্যই n এর ফাংশন। x n টাকে আমরা প্রকাশ করি n এর মাধ্যমে। n যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এই যে ভ্যালুটা, এই লিমিটিং ভ্যালু x n এর n টেন্ডস টু ইনফিনিটি জন্য তার যে লিমিটিং ভ্যালু, সেই লিমিটিং ভ্যালু কি হতে হবে? ফার্স্ট হচ্ছে এক্সিস্ট করতে হবে, সে এক্সিস্ট করবে। সেকেন্ড হচ্ছে সে এক্সিস্ট করলে হবে না, সে ফাইনাইট হতে হবে। সেকেন্ড হচ্ছে এন্ড ইউনিক হতে হবে। তার মানে আমরা একটা সিকোয়েন্স কনভার্জ হওয়ার জন্য অল্টারনেটিভ ডেফিনিশন বলতে পারি, যদি এই ভ্যালুটা এক্সিস্ট করে, ফাইনাইট হয় এবং ইউনিক হয়, তাহলে আমরা বলতে পারবো এই সিকোয়েন্সটা কনভার্জ করে। তাহলে একটা সিকোয়েন্স কনভার্জ হওয়ার জন্য আমরা এই একটা ডেফিনিশন পেলাম। আরেকটা হচ্ছে এইভাবে আমরা বলতে পারবো সিকোয়েন্সটা কনভার্জ করে কিনা। আমরা একটা থিওরেমের দিকে তাকাই, এখানে একটা থিওরেম দেওয়া আছে, প্রুভ দ্যাট এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আমরা এখানে যেটা পেলাম সেটি হচ্ছে যে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স বা যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। ইজ দ্য কনভার্স স্টেটমেন্ট ট্রু? তার মানে এই স্টেটমেন্টটা যদি উল্টা করে বলে, তার মানে বাউন্ডেড হলে কনভার্জেন্স করবে কিনা, সেটা সত্য কিনা, জাস্টিফাই এর অ্যান্সার। তাহলে আমরা এর দুইটা অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে শুধুমাত্র কনভার্জেন্স হলে সে বাউন্ডেড, আর নেক্সট অংশ হচ্ছে বাউন্ডেড হলে কনভার্স করবে কি না, এবং সেই ক্ষেত্রে জাস্টিফাই করতে বলছে, মতামত দেওয়ার জন্য দিতে হবে আমাদের। তাহলে আমরা এই প্রমাণটা দেখি। এই প্রমাণের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল করতে হবে। আমরা একটা সিকোয়েন্স কনসিডার করলাম, লেট x and b সিকোয়েন্স। এটা কনভার্জেন্ট সিকোয়েন্স আমরা ধরে নিচ্ছি। তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স হলে সে কনভার্স করবে একটা রিয়েল নাম্বার l। এখন আমাদেরকে যেটা যদি কনভার্স করতে হয়, তাহলে আমরা কনভার্স সিকোয়েন্স, আমরা যদি সিকোয়েন্সটা কনভার্জেন্স হয় তাহলে সে এই শর্তটা মানবে। সেই শর্তটা কি? যদি সে l এ কনভার্স করে, তাহলে ফর ইচ epsilon greater than 0 there exists m such that epsilon below x n minus l এটা less than epsilon হবে for all n greater than or equal to m, এবং সেই অনুযায়ী আমরা এই কথা লিখতে পারি। then for a given epsilon greater than 0 there exists m belongs to n such that epsilon below x n minus l less than epsilon for all n belongs m greater than or equal to m, n greater than or equal to m। তাহলে আমরা বাই ডেফিনিশন এই জিনিসটা সহজেই লিখতে পারছি। আমাদের নেক্সট পরবর্তী অংশটা দেখো। এর পরবর্তী অংশ, এখান থেকে আমরা অ্যাবসলিউট ভ্যালুর সংজ্ঞা অনুসারে আমরা এখানে লিখতে পারি, এই লাইনটা লিখতে পারি, m implies that l minus epsilon less than xn less than l plus epsilon for all n greater than or equal to m। নেক্সট অংশটা একটু দেখো। নেক্সট অংশটা হচ্ছে আমাদের x এর যে ভ্যালুগুলো আছে, x এর কয়টা ভ্যালু আছে? x এর তো অসংখ্য ভ্যালু, ইনফাইনাইট ভ্যালু, n তো ইনফাইনাইট, n তো আর একটা দুটা না। তারপরে xn এর ভ্যালুগুলো কি কি আছে? একটা হলো x1, x2, x3 and so on, xm minus 1, xm, xm plus 1 and to infinity। তাহলে এর মধ্যে দেখো আমরা এখানে কি পেলাম, যখন n greater than or equal to m, n যখন m এর থেকে বড় অথবা সমান, তখন এই ভ্যালুগুলো কি? এই ভ্যালুগুলো হচ্ছে লেস দেন হচ্ছে l plus epsilon। খেয়াল করে দেখো, তাহলে এদিকে যারা আছে তারা সবাই l plus epsilon চেয়ে ছোট। আর এদের ক্ষেত্রে কি অবস্থা? এদের ক্ষেত্রে আমরা জানি না, এদের মধ্যে কি অবস্থা আমরা জানি না, এদের মধ্যে কে বড় কে ছোট আমরা কিছুই জানি না। সেই জন্য আমরা ধরছি আলফা ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ x1 থেকে শুরু করে xm minus 1 কমা এদের মধ্যে l plus epsilon। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড়কে তাকে নিব বলছি আমরা আলফা। সেম ওয়েতে বিটা বলছি এরা, এবং আর এর ক্ষেত্রে তো এটা হচ্ছে l plus l minus epsilon চেয়ে বড়। তাহলে এদের মধ্যে যেটা সবচেয়ে ছোট, বড়গুলোর মধ্যে সবচেয়ে বড়টাকে বলছি আলফা, আর ছোটগুলোর মধ্যে সবচেয়ে ছোটটাকে বলছি বিটা।
তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই xn লেস দেন অর ইকুয়াল টু আলফা গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা। খেয়াল করে দেখো, তাহলে আমরা আমাদের এই শর্তটা আমরা এই যে আমাদের এখানে আমাদের দেওয়া আছে একটা সিকোয়েন্স বাউন্ডেড হওয়ার জন্য যে শর্ত, সেই শর্ত আমরা পেয়ে গেলাম যে xn লেস দেন অর ইকুয়াল টু আলফা গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা ফর অল n বিলংস টু n। তাহলে আমরা শেষ পর্যন্ত আমরা কি পেলাম? দিস প্রুভস দ্যাট the sequence xn is bounded। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রমাণটা লাস্টের অংশ দেখো। আমরা সেক্ষেত্রে দেখাবো যে বাউন্ডেড হইলে সে কনভার্জ হতেও পারে, কনভার্জেন্স নাও হতে পারে। আমরা একটা এক্সাম্পল চিন্তা করলাম, লেট xn ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n, n হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা দেখছি এই যে এই সিকোয়েন্সের ভ্যালুটা 1 এবং -1 এর মধ্যে বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি যে এই সিকোয়েন্সটা বাউন্ডেড। তার মানে এই সিকোয়েন্সটা কনভার্জেন্স। এই সিকোয়েন্সটা কনভার্জেন্স কিনা আমি জানি না, কিন্তু এই সিকোয়েন্সটা কি বাউন্ডেড। তাহলে এই সিকোয়েন্সটা বাউন্ডেড হলো, কিন্তু এটা কনভার্জেন্স কিনা আমরা এখন চেক করে দেখি। যদি এর লিমিট আমরা বের করি xn n টেন্ডস টু ইনফিনিটি, খেয়াল করে দেখো, তাহলে এই সিকোয়েন্সের ভ্যালু যখন n ইভেন নাম্বার তখন এর ভ্যালুটা সবসময় 1, আর যদি n এর মান অড হয়, বিজোড় হয়, তাহলে কিন্তু এই সিকোয়েন্সের ভ্যালু সবসময় -1। তার মানে এই সিকোয়েন্সের মান আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। তার মানে এর দুইটা লিমিট আমরা পাচ্ছি। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করছে এবং ফাইনাইট, 1 এবং -1 দুটোই ফাইনাইট, কিন্তু তারা ইউনিক না। তাহলে আমরা একটা সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করলো, ফাইনাইট হলো, কিন্তু ইউনিক হলো না, সেই ক্ষেত্রে এই সিকোয়েন্সটা কনভার্জেন্স হবে না। তারপরে আমরা বলছি দ্য সিকোয়েন্স xn ইজ নট কনভার্জেন্ট। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারছি যে হ্যান্স এভরি বাউন্ডেড সিকোয়েন্স মে অর মে নট বি কনভার্জেন্ট। তার মানে আমরা যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে যে একটা সিকোয়েন্স বাউন্ডেড, কিন্তু সে কনভার্জেন্স হতেও পারে, নাও হতে পারে। আমরা এই সিকোয়েন্সে দেখলাম এটি কনভার্জেন্স হচ্ছে না। আমাদের এখানে আরেকটা থিওরেম আছে, একটা ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেমটা প্রায় পরীক্ষাতে আমরা দিয়ে থাকি। তো সেটা হচ্ছে এরকম, এভরি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট ইফ এন্ড অনলি ইফ ইট ইজ বাউন্ডেড। তার মানে একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স কনভার্জেন্ট হবে যদি সে বাউন্ডেড হয়, এবং এটা উল্টাটাও, যে বাউন্ডেড হইলে সে কনভার্জেন্স হতে পারে। তবে শর্ত হচ্ছে যে আমাদের এইটা যদি আমরা ফার্স্ট যদি আমরা এটা চিন্তা করি যে একটা সিকোয়েন্স মনোটোনিক ইনক্রিজ, যেটা আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা চিন্তা করছি, প্রমাণটা ক্যালকুলেট করা থিওরেমটা আসতে অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রমাণে কি দেখতে পাচ্ছি, আমরা একটা সিকোয়েন্স চিন্তা করলাম xn, এই সিকোয়েন্সটা মনোটোনিক, ইনক্রিজিং এবং কনভার্জেন্স, আমরা তিনটা অংশ চিন্তা করছি যে একটা সিকোয়েন্স মনোটোনিক, ইনক্রিজিং এবং কনভার্জেন্স। তাহলে এই সিকোয়েন্সটা আমরা দেখাবো এটা কনভার্জেন্স কিনা। তাহলে এই সিকোয়েন্সটা কনভার্জেন্স হওয়ার জন্য আমরা একটু আগে যে থিওরেমটা করে আসছি, সেই থিওরেমটা হচ্ছে কি যে এভরি কনভার্জেন্স সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আমরা জানি এভরি কনভার্জেন্স সিকোয়েন্স হচ্ছে বাউন্ডেড। তাহলে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্স হয়, তাহলে সে যেহেতু বাউন্ডেড হচ্ছে, তাহলে এই সিকোয়েন্সটা যেহেতু কনভার্জেন্স, সে মনোটোনিক ইনক্রিজ তার বাড়তি কন্ডিশন, কিন্তু সে যেহেতু মনোটোনিক ইনক্রিজিং এবং কনভার্জেন্স, তাহলে সে অবশ্যই বাউন্ডেড। এখানে একটা খেয়াল রাখতে হবে, এই প্রবলেমে যদি 10 নম্বর থাকে তাহলে এতটুকু বললেই পুরো নাম্বার দেওয়া যাবে না। এতটুকু আমরা ক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রে আমরা চাইবো যে আগের থিওরেমে যেভাবে বাউন্ডেড প্রমাণ করে আসছে সেটা অবশ্যই এখানে প্রমাণ করে আসতে হবে। তার মানে শিক্ষার্থীদের এটা খেয়াল রাখতে হবে 10 নম্বরের ক্ষেত্রে এই অংশের জন্য 5 নম্বর, তাহলে সেই ক্ষেত্রে এই নো দিয়ে আর প্রমাণটা করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা আগের প্রিভিয়াস প্রবলেমে যেভাবে কনভার্জেন্স সিকোয়েন্সকে বাউন্ডেড প্রমাণ করেছি, এই সিকোয়েন্সের ক্ষেত্রে একই রকম ভাবে সেম ওয়েতে আমরা বাউন্ডেড প্রমাণ করব। তাহলে এই কাজটা আমরা সেভাবে করব। আর এই সংক্ষিপ্ত আকারে লিখবো যদি এটা 5 নম্বরের জন্য হয়, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে 10 নম্বরের ক্ষেত্রে এটা বাউন্ডেড প্রমাণ করে আসতে হবে। সেকেন্ড অংশটা দেখো, সেকেন্ড অংশটা হচ্ছে আমরা সিকোয়েন্সটাকে বাউন্ডেড ধরছি। আমরা এখন দেখাবো এটা কনভার্জেন্স কিনা। মনোটোনিক ইনক্রিজিং তার প্রিভিয়াস কন্ডিশন আছে, শুধুমাত্র এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং। এখন সে কনভার্জেন্স হলে সে বাউন্ডেড হবে, আবার বাউন্ডেড হলে কনভার্জেন্স হচ্ছে। তাহলে আমরা সেকেন্ডে ধরছি একটা সিকোয়েন্স সে বাউন্ডেড, আর এই বাউন্ডেড সিকোয়েন্সটা আমরা তার যে রেঞ্জের যে উপাদানগুলো তাদের একটা সেট ধরলাম এ, এর ভিতরে আছে xn such that n belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে এই সেটটা নন এমপি সেট। আমরা যেহেতু সিকোয়েন্সের উপাদান আছে, রেঞ্জের মধ্যে অবশ্যই তার উপাদান আছে, এবং এই সিকোয়েন্সটা যেহেতু বাউন্ডেড তাহলে এও বাউন্ডেড হবে। আর যেহেতু এটা বাউন্ডেড সেট, আমরা জানি যে একটা বাউন্ডেড সেটের অবশ্যই লিস্ট আপার বাউন্ড থাকবে। আমরা সেই লিস্ট আপার বাউন্ডটাকে বলছি, যেটা সুপ্রিম আমরা বলছি।
তাহলে সেই লিস্ট আপার বাউন্ড হচ্ছে এল, এটাকে ধরলাম যে এই সেটের লিস্ট আপার বাউন্ড হচ্ছে এল। তাহলে দেখো যদি একটা সেটের লিস্ট আপার বাউন্ড থাকে তাহলে ফর সো স্মল এপসিলন গ্রেটার দেন, এটা সো স্মল রিয়েল নাম্বার এপসিলন গ্রেটার দেন 0, দেন উই হ্যাভ এল মাইনাস এপসিলন লেস দেন এল। এটা স্বাভাবিক যে আমি এল এর থেকে এপসিলন বিয়োগ করলে সেই এল মাইনাস এপসিলনটা এল এর চেয়ে ছোট হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এটা পজিটিভ নাম্বার। কিন্তু এই অংশটা দেখো, এটা কি ইমপ্লাই করছে, দেয়ার এক্সিস্ট xm such that xm greater than l minus epsilon। তার মানে এই দুই এর মাঝে সিকোয়েন্সের উপাদান থাকবে, এই দুই এর মাঝে সিকোয়েন্স উপাদান থাকবে। যেহেতু আমরা এই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স বলছি এবং মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স বলছি, এবং অ্যাপসিলনকে যতই ছোট নিই না কেন n যেহেতু বিশালের দিকে যাচ্ছে, তাহলে এই দুই ভ্যালুর মাঝে এরা যতই কাছাকাছি হোক না কেন এই দুই মাঝে অবশ্যই আমরা সিকোয়েন্সের ভ্যালু পাবো, এবং সেই ভ্যালুটাকে বলছি xm ফর অল m বিলংস টু m। এই m গুলো থাকবে n এর মধ্যে, তার মানে আমরা এই দুই ভ্যালুর মধ্যে সিকোয়েন্সের ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে m। নেক্সট লাইনে দেখো, যেহেতু এটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্সের শর্ত হচ্ছে এরকম যে n যদি m এর চেয়ে বড় হয় তাহলে xn গ্রেটার দ্যান অর ইকুয়াল টু xm হবে। ইনক্রিজিং সিকোয়েন্সের যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী ইনক্রিজিং ফাংশনের কন্ডিশন, ইনক্রিজিং সিকোয়েন্সের কন্ডিশন সেম। তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশন অনুযায়ী xn গ্রেটার দ্যান অর ইকুয়াল টু xm, আর xm তো আমাদের এখানে আছে l মাইনাস এপসিলন হচ্ছে বড় হচ্ছে। তাহলে আমরা এই লাইনটাকে, আমরা এই নিউক্লিয়ারটাকে সাজে লিখতে পারি l মাইনাস এপসিলন লেস দেন xn ফর অল n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু m, এবং এটাকে আমরা এটা একটা রিলেশন হিসেবে পেলাম। সেকেন্ড অংশ দেখো, আরেকটা অংশ আছে আমাদের। তাহলে এর পরের অংশ আমরা, যেহেতু l হচ্ছে একটা লিস্ট আপার বাউন্ড, l যদি লিস্ট আপার বাউন্ড হয় তাহলে সেটা অবশ্যই মানবে। এটা হচ্ছে যে লিস্ট আপার বাউন্ডের শর্ত হচ্ছে যে সিকোয়েন্সের সকল ভ্যালুটা l এর চেয়ে ছোট হবে, আর এলটা অবশ্যই এল প্লাস এপসিলন চেয়ে ছোট হবে। তার মানে আমরা এল এর থেকে এল প্লাস এপসিলনটা অবশ্যই বড় ফর অল n বিলংস টু m। এটা আমাদের আগের শর্তকে আমরা এখানে ব্যবহার করছি। তাহলে এই কন্ডিশন এবং এই কন্ডিশন, এই রিলেশন বা এই রিলেশন এবং এই রিলেশন, এই দুইটা রিলেশন থেকে আমরা কনক্লুড করতে পারি হ্যান্স উই গেট l মাইনাস এপসিলন লেস দেন xn, আবার xn লেস দেন l প্লাস এপসিলন। এখান থেকে ইমপ্লাই করছে এপসিলন ভ্যালু অফ xn মাইনাস l, এটা লেস দেন এপসিলন ফর অল n greater than or equal to m, এবং আমরা এখান থেকে বলতে পারি the sequence xn converges to l। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে every monotonic increasing sequence is convergence if and only if it is bounded। এই থিওরেমটা প্রায় পরীক্ষায় আসে, এবং এই থিওরেমের উপর বেশ কিছু আমাদের প্রবলেম আছে। আমরা নেক্সট লেকচারে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এখানে আরো দুইটা থিওরেম আছে এই এদের সাথে রিলেটেড, সেই থিওরেমগুলো তোমরা একটু দেখে নিবে। তার ভিতরে একটা ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে যে every convergence sequence has a unique limit। তার মানে একটা কনভার্জেন্স সিকোয়েন্সের যে লিমিট থাকবে সেটা হবে ইউনিক, সেটা আমরা একটু আগে বলছিলাম, কিন্তু এটাকে প্রমাণ করতে পারি আমরা। আরেকটা থিওরেম আছে, every monotonic increasing sequence converges to its least upper bound। তার মানে আমরা একটু আগে এখানেও দেখলাম যে মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্সে কনভার্জ করছে কোথায় এল, এটা কি তার লিস্ট আপার বাউন্ড। তার মানে এটাও আলাদা একটা প্রমাণ হিসেবে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে এবং মনোযোগ দিয়ে এটা পড়ার চেষ্টা করবে, তাহলে আমরা আমাদের যে রিএনএসসি যে কোর্সটা, এটা তোমরা আর একটু ইজি ভাবে গ্রহণ করতে পারবে। সবাইকে ধন্যবাদ।